অনেক দিন ধরেই ভাবছিলাম মেহেরিমাকে আলাদা একটা ওয়ার্ড্রোব কিনে দেবো। বাচ্চারা তো একটা জামা নিতে গেলে অনেকগুলো জামা এলোমেলো করে ফেলে। তো ওর জন্য আলাদা ওয়ার্ড্রোব কিনে এনে ওর জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। লাস্ট ভিডিওতে অনেক বেশি কমেন্ট করেছিলেন, ইনবক্স করেছিলেন আমার জারগুলো এবং বাস্কেটগুলোর প্রাইস কত ছিল। আমি সবাইকে আলাদা করে উত্তর দিতে পারিনি। আজকের ভিডিওতে প্রাইস সহ দেখিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি বেস্ট বাইয়ে গিয়েছিলাম মেহেরিমার জন্য একটা ওয়ার্ড্রোব কিনবো। তো তখন মনে হলো আপনারা যেহেতু আমার কাছে অনেক জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাস্কেটগুলোর প্রাইস কত বা আমি যার কত টাকা দিয়ে কিনেছি, সবাইকে হয়তো আমি আলাদা করে উত্তর দিতে পারিনি। সবাইকে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না। অনেক আপু হয়তো রেগে যান, কষ্ট পান, তখন আমার নিজের কাছেও খারাপ লাগে যে আমি সবাইকে উত্তর দিতে পারছি না। তাই জন্য চেষ্টা করেছি আজকে আপনাদেরকে প্রাইস সহ দেখিয়ে দেওয়ার জন্য। এই বক্সগুলো কিন্তু ওভেন প্রুফ, আপনারা সরাসরি ওভেনে দিয়ে খাবার গরম করতে পারবেন। আবার ফ্রিজেও কিন্তু এগুলাতে খাবার রাখতে পারেন। খাবার খোলা রাখলে ফ্রিজে কিন্তু একটা বাজে স্মেল আসে। যদি বক্সে করে রাখেন খাবারগুলো ফ্রেশও থাকে এবং কোনো স্মেলও ছড়ায় না। আমি এই বক্সগুলোতে সবসময় আমার রান্না করা খাবারগুলোই আমি ফ্রিজে রাখি। আর এই বক্সগুলো একটার ভিতরে 4টা বক্স থাকে। প্রাইস তো দেখেইছেন। এটাও কিন্তু ওভেন প্রুফ কিনা আমার মনে নাই, তবে আগের বক্স 4টা ওটা কিন্তু ওভেন প্রুফ ছিল। এখানে ওভেন প্রুফ কিনা সেটা তো নিচে লেখা থাকে। আর আপনি যদি সশরীরে গিয়ে কিনতে চান তবে তো তখন দেখে শুনে কিনতে পারবেন। তবে যাওয়ার আগে যদি কিছুটা ধারণা নিয়ে যেতে চান সেটাও নিতে পারেন। এই বাস্কেটগুলোয় আমি যখন ফ্রিজে আইসক্রিম ডেকোরেশন করেছিলাম বা ফল সাজিয়েছিলাম তখন আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন, জানতে চেয়েছিলেন যে এগুলো আমি কত দিয়ে নিয়েছি। আলাদা আলাদা করে না, সব কিছুর প্রাইস মনে থাকে না, অথবা যখন ভিডিওতে ভয়েস ওভার দিই তখন মনে পড়ে না। হয়তো আগে অনেকবার খেয়াল করেছি কিন্তু তখন দেখা যায় বলতে গেলে ভুল হয়ে যায়। আর ভুল হলেই তো তখন আপনারা কমেন্ট সেকশানে এসে ধরবেন যে প্রাইস ভুল বলেছি, কম বলেছি বা বেশি বলেছি। সেজন্য আমি চেষ্টা করি একদম শিওর না হয়ে কিছু না বলার জন্য। তার থেকে ভাবলাম আজকে একদম দেখিয়ে দিই। বেস্ট বাইয়ে গেলে আমার এই হাঁড়ি পাতিলগুলো অনেক বেশি ভালো লাগে। আমি কিনি, এক সময় তো আসলে অনেক বেশি কেনা সম্ভব হয় না, তবে আমি একটা দুটো করে কিনে কিনে সুন্দর করে জমিয়ে রাখি। আমি অবশ্য শুধু জমিয়েও রাখি না, রান্নাবান্নাও করি। যেই হোক, আমার কেনাকাটা শেষ, অবশেষে আমি বাসায় চলে এসেছি। আর এই হচ্ছে আমার ছোট্ট মেয়েটার জন্য একটা ছোট্ট ওয়ার্ড্রোব এনেছি। ছোটোখাটো জিনিস কিনতে পারলেও এত আনন্দ লাগে। আচ্ছা, এটা কি শুধু আমার হয় নাকি আপনাদের সবারও হয়? একদম মনে হয় কি ঘরে ছোটোখাটো যে কোনো কিছু একটা কিনতে পারলেই একদম মন ফুরফুরে হয়ে যায়, খুব ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে আমার ঘরের জন্য নতুন একটা জিনিস কিনে এনেছি। তো আমি ওয়ার্ড্রোবটা সুন্দর করে মুছিয়ে নিয়েছিলাম। এরপর আমি মেহেরিমার জামাগুলো ভাঁজ করে দিয়েছি। আগে আমাদের যে অন্য একটা ওয়ার্ড্রোব আছে ওইটার একটা শেলফে ওর জামাগুলো থাকতো। তো আমি তো বেশিরভাগ সময় ওকে নামিয়ে দিই বা আমার হেল্পিং হ্যান্ড দেয়, কিন্তু ও যদি কখনো কিছু নিতে যায় তখন দেখা যায় ও সব কিছু ঘেঁটে দেয়। তাই জন্য আমি চিন্তা করেছি ওর জন্য একটা আলাদা ওয়ার্ড্রোবই কিনে নিয়ে আসবো। একটা শেলফে ওর একটা জিনিস রেখে দিব, ও জাস্ট যদি ওর কখনো প্রয়োজন হয় একটা নিতে পারবে। আবার বাচ্চা মানুষ কিন্তু বড়দের ওয়ার্ড্রোবগুলো নাগালও পায় না, ওর কিছু প্রয়োজন হলে আমাদের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় নিজে নিজে ড্রেস চেঞ্জ করতে চায় এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে। তো মেহেরিমার ওয়ার্ড্রোবটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।